হ্যালো স্টুডেন্টস, আজকে বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এসি থ্রু এসি থ্রু আরসি সার্কিট শুরু করছি। ঠিক আছে, প্রত্যেকে লেখো এসি থ্রু আরসি সার্কিট। আর সি এর ফুল ফর্ম সম্বন্ধে তোমাদের ধারণা আছে। আর ফর রেজিস্ট্যান্স, সি ফর ক্যাপাসিটেন্স। একটা রেজিস্ট্যান্স আর একটা ক্যাপাসিটেন্সকে বা ক্যাপাসিটারকে আমরা সিরিজে কানেক্ট করে তাতে এসি সাপ্লাই দেবো। খুব সিম্পল ব্যাপার এবং খুব বেশি সময় এখানে লাগবে না, যেহেতু আরএলটা আমরা ডিটেলে করেছি। এখানে যদি দেখো, এখানে একটা ক্যাপাসিটার বসাবে, বোঝা গেল। সাপ্লাই থাকবে সেম অ্যাজ বিফোর। ওকে, কমপ্লিট। এদিক থেকে সার্কিট আমাদের কমপ্লিট। এবার চলে এসো, এখানে হচ্ছে ভোল্টেজ দিয়েছো, এখানে আমাদের ভোল্টেজ ড্রপ ভিআর, আর এখানে কি দেবে ভিসি, এখানে হচ্ছে আই। এইবার এটা হচ্ছে আর, এটা সি। সার্কিট আমাদের কমপ্লিট। এবং এখানে যদি আমরা আমাদের অ্যাপ্লাইড ভোল্টেজের কথা ভাবি, এই ভোল্টেজটা আমরা বলতে পারি ভিএম সাইন ওমেগা টি, এগুলো আমরা বলতে পারি। আরও কতগুলো জিনিস এখানে আমরা দেখব। যে ভি, এখানে যে ভোল্টেজটা আমরা পাবো সেই ভোল্টেজটা হচ্ছে এদের রেজাল্ট্যান্ট ভোল্টেজ, এবং সেটা কিন্তু অ্যালজেব্রিক নয়। ঠিক আছে, এটা ভেক্টোরিয়াল, ভিআর স্কোয়ার প্লাস ভিসি স্কোয়ার। এবং এখানে এটা থেকে আমরা আরও একটি আইডিয়া করব, সেটা আমরা ফেজর ডায়াগ্রাম দিয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করতে পারি। এই সার্কিটে, সিরিজ সার্কিটে আই হচ্ছে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি ফিক্স থাকছে, আইটা ফ্লো করছে কনস্ট্যান্ট। এবং আই যদি এটা হয়, তাহলে আমরা বলেছিলাম ভিআর মানে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস রেজিস্ট্যান্স আই এর সঙ্গে সেম ফেজে থাকবে। হলো? আচ্ছা, এইবার হচ্ছে গিয়ে যদি আমি ভিআর পেয়ে যাই, ভিসি কি? ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার। ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার সবসময় যে কারেন্টটা ফ্লো করে ক্যাপাসিটারের মধ্যে দিয়ে, তার রেসপেক্টে 90 ডিগ্রি ল্যাগ করে। এই জিনিসটা একটু কনফিউশন তৈরি করলেও জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করো। আমি বলছি এই কারেন্টের রেসপেক্টে ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার কি হয়? পার ফেজে থাকে। কিন্তু ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার কারেন্টের রেসপেক্টে 90 ডিগ্রি ল্যাগ করে। উল্টে বলো, ভিসির রেসপেক্টে কারেন্ট 90 ডিগ্রি লিড করছে। সেটাই শুনে এসছো, আমি উল্টোটা বললাম। কারেন্টের রেসপেক্টে ক্যাপাসিটারের অ্যাক্রসে ভোল্টেজ 90 ডিগ্রি ল্যাগ করছে। এইবার যদি আমি রেজাল্টেন্ট চাই, তাহলে অরিজিন থেকে ফিনিশিং পয়েন্ট এই দুটোকে জুড়ে দেওয়া আমাদের দরকার। জুড়ে দিয়ে অ্যারো দিয়ে দাও, দ্যাট উইল গিভ ইউ দ্য ভি অ্যান্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দিস ফাই অ্যাজ ইট ইজ সেম অ্যাজ বিফোর। এইটা হলো আমাদের ভোল্টেজ ট্রায়াঙ্গেল। এই ভোল্টেজ ট্রায়াঙ্গেল থেকে কারেন্টকে গুণ করে দিয়ে পাওয়ার ট্রায়াঙ্গেল, কারেন্টকে ভাগ করে দিয়ে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, সবই আমরা এখানে পেতে পারি। অতএব এটা কিন্তু বারবার করে বার করাটা বড় ব্যাপার নয়। বোঝা গেছে? এখানে আমরা যে জিনিসটা যেটা দেখলাম সেটা হচ্ছে ভোল্টেজ ট্রায়াঙ্গেলটা দেখলাম, এবং এখান থেকে আমরা ইকুয়েশনটা দেখতে পাচ্ছি। এবার যদি আমরা এখানে সেম আগের মতো করে এই ইন্ডাকটেন্সের সময় সার্কিটে যেরকম করে কারেন্টের যে ভ্যালুটা আমরা পেয়েছিলাম, যে কত পাওয়ার কনজিউম করছে, পাওয়ারের ভ্যালু কত হবে, যদি এগুলো ক্যালকুলেট করতে চাই তাহলে সেম কিন্তু আগের মতোই। ঠিক আছে, ফার্স্টে আমি এখানে দেখি, যদি বোথ সাইডে আমি আই দিয়ে ডিভাইড করি, কি হবে দেখো। বোথ সাইডে আই দিয়ে ডিভাইড করছি, ভি বাই আই, আর এখানে তুমি আই দিয়ে ডিভাইড করছো, তার মানে ভি আর বাই আই
ভিসি বাই আই। ওকে, জাস্ট বোথ সাইডে করছি ভাগ। খেয়াল করো, ভি বাই আই করলে পাওয়া যায় জেড, আলোচনা আমাদের হয়ে গেছে। ভি বাই আর বাই আই করলে হবে রেজিস্ট্যান্স, আর এটা করলে হবে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। স্কোয়ারটাকে বাদ দেওয়া যাবে না। এবং এটা থেকে যদি আমি ড্র করি তাহলে দেখো আমার ওই একই রকমভাবে যদি দেখি, এইটা হচ্ছে রেজিস্ট্যান্স, এইটা হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, আর এই যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইম্পিডেন্স, আর যে অ্যাঙ্গেলটা পাচ্ছি সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। এবং এখান থেকে যদি পাওয়ার ফ্যাক্টর বার করতে চাও কস ফাই, দেখো কি পেতে পারো, দেখো কি পেতে পারো যদি এখান থেকে কস ফাই মানে কি, বেস বাই হাইপোটেনিয়াস। বেস কত, ভি আর, হাইপোটেনিয়াস কত, ভি। এটা একটা হতে পারে। আর যদি এখান থেকে করো কস ফাই কত হবে, দেখো একই ফর্মুলা, অতএব নতুন করে এটা আর কিছু নেই। বেস কত আর, হাইপোটেনিয়াস জেড, আর বাই জেড। আলোচনার মধ্যে দিয়ে কিন্তু সব বেরিয়ে আসছে, অলরেডি আমরা ডিসকাস করেছি পাওয়ার ফ্যাক্টরের ফর্মুলা। তাহলে এখানে নতুন কি, কিছুই না। এখানে যেটা বেরোবে সেটা হচ্ছে, যদি আমি এবার কারেন্টের যদি এক্সপ্রেশন বার করতে চাই, কারেন্টের এক্সপ্রেশন বার করতে চাইলে তোমায় কী করতে হবে, কারেন্টের এক্সপ্রেশন বার করতে চাইলে আমাকে দেখতে হবে যে আমার এখানে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল কত হয়েছে। ডেফিনেটলি আমার কারেন্টের ইকুয়েশনটা ভোল্টেজের ইকুয়েশনের রেসপেক্টে কী হচ্ছে লক্ষ্য করে দেখো। কারেন্টের এক্সপ্রেশনের হিসাবে এখানে ভোল্টেজের এক্সপ্রেশনের রেসপেক্টে এই যদি ইকুয়েশনটা আমি লিখি, কারেন্টের এক্সপ্রেশন কী হবে, একই রকমভাবে তাল মিলিয়ে যদি লেখো, সাইন কী হচ্ছে, এগিয়ে যাচ্ছে ওমেগা টি প্লাস ফাই। লেখা যায় কি যায় না, যায়। আচ্ছা, পাওয়ারের যদি ইকুয়েশন বলি, পি ইকুয়াল টু কি, ভি আই, সাবস্টিটিউট করো, আমরা এখানে দেখতে পাবো ভি এম আই এম বাই 2 কস ফাই, আর একটা পার্ট 0 হয়ে যাবে। এবার এখান থেকে যদি আমি অ্যাভারেজ বার করতে চাই, পি অ্যাভারেজ কী পাবো, বি আই, এগুলো সব আরএমএস ভ্যালু, কস ফাই পাবো। এইটা কিন্তু আমরা আগেও পেয়েছি, অতএব এগুলোকে বক্স করে দিতে পারো। যেগুলো আমরা পাচ্ছি, এগুলো আমরা পেয়েছি, এগুলো বক্স করতে পারো। এগুলো কিন্তু আগের মতো করেই আমরা এখানে পাচ্ছি। পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু, পাওয়ার ফ্যাক্টরের ফর্মুলা কিছু বদলায়নি, ঠিক আছে। এবার যদি ফেজর ডায়াগ্রাম গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে চাও ওয়েভ ফর্মের আকারে, দেখো 2 মিনিট লাগবে, দেখো। ওকে, আমরা কি করব, যে কোনো একটাকে আগাবো বা পেছাবো, তো আমরা ভোল্টেজটাকে 0 থেকে স্টার্ট করাই, হলো ভোল্টেজ। এটা কারেন্টটা কি আছে, লিড করেছে না, তাহলে আগে থেকে স্টার্ট হবে। এটাই। এবার যদি তুমি এদের যে রেজাল্ট, এদের যদি তুমি এটা দেখতে চাও, লক্ষ্য করে দেখো, এই পোর্শন নেই, এই পোর্শন নেই, দুজনেই পজিটিভ। তার মানে এই জায়গাটায় আমার হচ্ছে পাওয়ার হচ্ছে পজিটিভ, এই জায়গায় ভোল্টেজ পজিটিভ, কারেন্ট নেগেটিভ, এদিকে আমার পাওয়ার নেগেটিভ। এইভাবে আমার বাকি পার্টগুলো ড্র করা যাবে। রেড লাইনে যেটা পাওয়া যাচ্ছে দ্যাট ইজ পাওয়ার। ডেফিনেটলি এগুলো সব ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, বোঝা গেল। ওকে, তাহলে আমাদের থিওরি মোটামুটি আরসি সার্কিটের এর চেয়ে খুব ডিটেলসে যাওয়ার কিছু নেই, তা আমরা এখান থেকে নিউমেরিক্যাল করতে পারি। নিউমেরিক্যালটা দেখো কি বলছে, অ্যান এসি ভোল্টেজ 80 প্লাস J60 volts is applied to a circuit and the current flowing is -4 plus J10 ampere. Find impedance of the circuit, power consumed
অ্যান্ড ফেজ অ্যাঙ্গেল। ওকে, তো ফার্স্ট অফ অল ভোল্টেজ দেওয়া আছে, কারেন্টও দেওয়া আছে, ইম্পিডেন্স বার করতে হবে। বেস্ট ওয়ে, ভোল্টেজ যেটা দেওয়া আছে 80 প্লাস J60, এটাকে যে ভোল্ট, এটাকে ফার্স্ট পোলার ফর্মে নিয়ে এসো, যে প্রসেসে আমি দেখিয়েছি মনে পড়ে। পোলার ফর্মে আমাদের কিভাবে করতে হয়, পোলার ফর্মে করতে গেলে ফার্স্টে কি করতে হবে দেখো, পড়লে যাব। ওকে, ভ্যালুগুলো কি কি আছে ফলো করো। 80 প্লাস J60 কমা দিয়ে শুধুমাত্র 60 লিখব, ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল টু কত পেলাম 100। 100 হচ্ছে ম্যাগনিটিউড, অ্যাঙ্গেলটা বার করা দরকার। অ্যাঙ্গেলটা কত হচ্ছে, অ্যাঙ্গেলটা কি করব, রিকল ট্যান 36.86 ডিগ্রি। এটা হলো ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে কারেন্ট যেটা আছে সেটাকে আমরা আবার পোলারে নিয়ে আসি। কারেন্টটাকে পোলারে নিয়ে আসলে কি হয়, নেক্সট কাজ -4, 10 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু করো 10.77। এবার করো রিকল ট্যান 111.8 ডিগ্রি, 111.8 ডিগ্রি কারেন্ট পেলাম। দুটো পেয়ে গেছি ভ্যালু। এবার যদি বলা হয় ইম্পিডেন্স, কোশ্চেন নাম্বার 1, ইম্পিডেন্সের ফর্মুলা কি, V/I। এবার V আর I এর ভ্যালুগুলো এখানে পুট করে দাও। V এর ভ্যালু 100, অ্যাঙ্গেল হচ্ছে 36.86 বাই, এটা হচ্ছে 10.77, অ্যাঙ্গেল হচ্ছে 111.8। ভাগ করলে কত আসছে, প্রথমত 100 ডিভাইডেড বাই 10.77, 9.28 হচ্ছে অ্যান্সার আসছে। তার সঙ্গে ডেফিনেটলি একটা অ্যাঙ্গেল আসবে। মাথায় রাখবে এই দুটো অ্যাঙ্গেল যখন এইভাবে লেখা হয় তখন কিভাবে হচ্ছে, এটা ডিভিশন ফর্মে আছে, তার মানে সাবস্ট্রাক্ট করতে হবে। তার মানে 36.86 মাইনাস 111.8, এটা তোমরা হয়তো জানো। 36.86 মাইনাস 111.8 বিয়োগ করলে আসছে 74.94, মাইনাস 74.94 ডিগ্রি। এটা কিন্তু ইম্পিডেন্স। এইবারে প্রশ্ন হচ্ছে শুধু ইম্পিডেন্স জানতে চেয়েছে, অতএব এই ইম্পিডেন্সের ফর্মটাকে তোমরা রেক্ট্যাঙ্গুলারে নিয়ে এসো। তাহলে এবার রেক্ট্যাঙ্গুলার কনভার্সনটা আমরা শিখে নিতে পারবো। রেক্ট্যাঙ্গুলার কনভার্সনের জন্য রেখে যেতে হবে, রেকটা হচ্ছে গিয়ে শিপ চিপে রেক্ট্যাঙ্গুলে যাও। রেক্ট্যাঙ্গুলারে গিয়ে প্রথমে লিখতে হবে আমাদের এখানে ভ্যালু আছে 9.28 কমা মাইনাস 74.94 ব্র্যাকেট ক্লোজ, 2.4 তোমার একটা ভ্যালু বেরোচ্ছে 2.4, এটাও রিকল 10 করবো, রিকল 10 মাইনাসে আসছে -J8.96। ওকে, সো দিস ইজ ইন ওহম ভ্যালু। এইরকমভাবে করলাম কেন, এখানে জানতে চাইনি তাও করলাম কেন, কারণ জানতে চাইনি বললে ভুল হবে, চেয়েছে সেটা আমরা একটু পরে আলোচনা করছি। যাই হোক, আমাদের এখানে কিন্তু রেজিস্ট্যান্স আর ইন্ডাকটেন্স এগুলো কিন্তু ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স ভ্যালু চলে এলো। এটা হচ্ছে গিয়ে রেজিস্টিভ পার্ট, এটা হচ্ছে ক্যাপাসিটিভ পার্ট, এটা হলো অ্যান্সার। কেন করছি আস্তে আস্তে করে আসবে। দেখো পাওয়ার কনজিউম কার হবে বাবা, ক্যাপাসিটারে পাওয়ার কনজিউম হবে 0,
রেজিস্ট্যান্সে হবে, তো রেজিস্ট্যান্সের ভ্যালু কত 2.4 আই স্কোয়ার আর। এই ফর্মে যদি করো আই কত দেখো, আই এর ভ্যালু আমাদের এখানে দেওয়া আছে। আই এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার এখানে হচ্ছে কত বেরোলো 10.77 আর কত, আর এর ভ্যালুটা আমাদের এখানে বেরিয়েছে 2.4 ক্যালকুলেট করো, দেখো কত আসছে 10.77 স্কোয়ার ইন্টু 2.4। সমস্ত ডেটাগুলো ভুল লিখলে কিন্তু ভুল চলে আসবে। কত আসছে এখানে দেখো 278, ঠিক আছে। 10.77 2.4 করলে আসছে 278.38 278.38 ওয়াট। এটা হলো আমাদের নেক্সট অ্যান্সার। এটা একটা অ্যান্সার ছিল, এটাকেও অ্যান্সার বলতে পারো, এটা একটা অ্যান্সার। থার্ড পার্টটা দেখো কি বলেছি। থার্ড পার্টে বলা আছে ফেজ অ্যাঙ্গেল কীভাবে বলা হবে? ফেজ অ্যাঙ্গেল কোনটা? ফেজ অ্যাঙ্গেল হচ্ছে আমাদের এখানে যে ইম্পিডেন্সটা পাবে তার সাথে যে অ্যাঙ্গেলটা তুমি পেয়ে গেলে, পোলার ফর্ম করাতে যে ফ্রিতে পেয়ে গেলে, দ্যাট উইল গিভ ইউ দ্য ফেজ অ্যাঙ্গেল। আদারওয়াইজ ফেজ অ্যাঙ্গেল পেতে গেলে ট্যান ইনভার্স y/x ফর্মুলা এটা দিয়েও করতে পারো। তো আমি তো এখানে করেই রেখেছি, এইটাই হচ্ছে ফেজ অ্যাঙ্গেল। ফেজ অ্যাঙ্গেল কত? ফেজ অ্যাঙ্গেল বললে শুধুমাত্র ভ্যালুটা লিখব 74.94 ডিগ্রি। নেগেটিভ রয়েছে, নেগেটিভ সো ক্যাপাসিটিভ সার্কিট অ্যান্ড লিডিং সার্কিট। ওকে, এটা গেল আমার থার্ড অ্যান্সার। ক্লিয়ার? তাহলে আমরা এরকম একটা নিউমেরিক্যাল যদি আসে সেটা আমরা করতে পারি। ঠিক আছে, চলো আর একটা নেক্সট প্রবলেমে যাওয়া যাক। ওকে, নেক্সট প্রবলেম দেখো কি বলছে। এ টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্প রেটেড অ্যাট 500 ওয়াট 100 volt is to be connected to series with a capacitance across to 20 volt 50 hertz supply। সিরিজ ক্যাপাসিটেন্সের সঙ্গে 220 ভোল্ট 50 hertz সাপ্লাই কানেকশন। ওই ইন্ডাকটেন্সে এ ধরনের আমরা একটা অঙ্ক আমরা করেছিলাম, সেই রকমই অঙ্ক, কিন্তু এখানে কিভাবে হবে সেটা দেখা যাক। ক্যালকুলেট নাম্বার 1, the value of the capacitor such that the voltage and power consumed by the lamp as per according the rating of the lamp, মানে ওই রেটিংয়ে চলতেও পারে। পাওয়ার ফ্যাক্টর অফ দ্য কারেন্ট ড্রন ফ্রম দ্য সাপ্লাই অ্যান্ড ড্র দ্য ফেজর ডায়াগ্রাম। ওকে, তো ইনিশিয়ালি আমার এই সার্কিটের কারেন্ট কত বের করা ভালো। কারেন্ট এখানে আর সার্কিটটা ড্র করছি না, একটা ল্যাম্পের সঙ্গে একটা ক্যাপাসিটার লাগিয়ে সার্কিট, সিম্পল সার্কিট, আরএল সার্কিট। ওকে, তো এখানে আমি ফার্স্ট কারেন্ট কত ড্রন হচ্ছে সেটা জানা দরকার। 500 হচ্ছে গিয়ে তোমার হচ্ছে রেটিং, আর হচ্ছে 110 হচ্ছে গিয়ে তোমার সাপ্লাই ভোল্টেজ। আচ্ছা, এটাকে 100 ধরে নাও, দ্যাট উড বি বেটার। তাহলে 500 ওয়াট 100 ভোল্ট, তাহলে 500 ওয়াট 100 ভোল্ট মানে 5 অ্যাম্পিয়ার। ফার্স্ট একটা সলিউশন আমাদের কাছে এলো। ওকে, তা এবার আমি যদি এখান থেকে ফার্স্ট জানতে চাই যে আমার এই যে ক্যাপাসিটিভের অ্যাক্রসে ভোল্টেজ, ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে ভোল্টেজ সেটা কত হবে। ডেফিনেটলি আমার ক্যাপাসিটারের অ্যাক্রসে ভোল্টেজ বার করতে গেলে আমাকে কি করতে হবে, প্রথমত সার্কিটটা একবার একটু এঁকে না নিলে বেশ সমস্যা হয় একটু, যেহেতু তোমরা ফার্স্ট টাইম করছো। দিস ইজ ল্যাম্প, দিস ইজ ক্যাপাসিটার। আমি খুব ছোটো করে ড্র করছি, ওকে, only for the understanding purpose. Okay, this is the voltage and this is the total connected part. এই ল্যাম্পের অ্যাক্রসে ভোল্টেজ আমার গিভেন, দ্যাট ইজ 100 ভোল্ট। এটার অ্যাক্রসে ভোল্টেজ নট গিভেন,
বার করতে হবে, ইট ইজ ল্যাম্প, ইট ইজ সাপ্লাই ভোল্টেজ, ইট ইজ আই। তাহলে ভিসি বার করতে গেলে তোমাকে কি করতে হবে, ভি স্কোয়ার মাইনাস এই ভোল্টেজ, ল্যাম্পের ভোল্টেজ ভি ল্যাম্প, তাদেরকে করে দিতে হবে রুট। অ্যাম আই রাইট অর নট? রাইট। তাহলে এইবার যদি আমি এটা করি, ভি কত দেখো গেভেন 220, ল্যাম্প কত 100, করো আবার সেই ক্যালকুলেটারে করলে কত আসছে, 220 স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার রুট ওভার অ্যান্সার 195.9, 196, 196 ভোল্ট হলো। এবার বলতেছে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ক্যাপাসিট্যান্স। তাহলে এখান থেকে আমি বার করতে পারি এক্সি, এক্সি মানে ভিসি বাই আই, ক্যালকুলেট করে ফেলো, 196/5, 196/5, 39.2, 39.2। এখান থেকে সি বার করতে যাচ্ছি, এক্সি মানে কি 1/2 এফ সি। তাহলে সি ইকুয়াল টু কি, সি ইকুয়াল টু 1/2 এফ এক্স সি। সিটা কি করে বার করা যাবে, ভ্যালুগুলো বসাও, 2 এফ কত 50 হার্জ, এক্সি কত 39.2, ঠিক আছে। ক্যালকুলেটারে ফেলে দাও পুরো ডিরেক্ট, কি আসছে আগে নিচেরগুলো করে ফেলো, 2 ইন্টু শিফট দিয়ে পাই ইন্টু 50 ইন্টু 39.2, 39.2 যেটা এসছে 1 ভাগ অ্যান্সার করো, কত দেখতে পাচ্ছ 8.12 ইন্টু 10 টু দি পাওয়ার -5। এবার যদি বলো এটাকে -6 করি তাহলে এটা হবে 81 মাইক্রোফ্যারাড। এখানে ক্যাপাসিটেন্সের ভ্যালু জানতে চেয়েছিল, ইয়েস, এটা তাহলে আমাদের একটি অ্যান্সার, বোঝা গেল? ক্লিয়ার, একদম সেম এল বার করার মতো। এবার এখানে পাওয়ার ফ্যাক্টর অফ দ্য কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর অফ দ্য কারেন্ট বার করতে হবে, কি করে করব পাওয়ার ফ্যাক্টর অফ কারেন্ট বার করতে হবে, কিভাবে করা যাবে? ফার্স্ট অফ অল হচ্ছে কি, আমাদের এখানে পাওয়ার ফ্যাক্টরের জন্য আমাদের যে ফর্মুলা থাকে সেটা হচ্ছে R/Z, এটা একটা ফর্মুলা আছে। এছাড়া আমাদের আরও একটা ফর্মুলা আমরা জানি, সেটা কি, সেটা হচ্ছে গিয়ে আমাদের যে ভোল্টেজ, ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ ডিভাইডেড বাই সাপ্লাই ভোল্টেজ, সেটা দিয়েও করতে পারা যায়। কিভাবে, যদি একটু এই সার্কিটের দিকে তোমরা তাকাই, দেখো, ঠিক আছে, আমার এই ক্যাপাসিটার না, রেজিস্ট্যান্স যেটা আছে বা ল্যাম্পের অ্যাক্রসের যে ভোল্টেজটা আছে সেটা থেকে আমরা এটা করতে পারি, ঠিক আছে। তা যাই হোক, ল্যাম্পের অ্যাক্রসে ভোল্টেজ আমাদের কত আছে বলো, বোঝা যাচ্ছে তো? দেখো এই ডায়াগ্রাম থেকে cos phi এর ফর্মুলা কি দেখেছো, VR/R। তো এটা হচ্ছে ল্যাম্পের অ্যাক্রসে ভোল্টেজ, এটা ক্যাপাসিটির অ্যাক্রসে ভোল্টেজ। তাহলে ল্যাম্পের অ্যাক্রসে ভোল্টেজ ডিভাইডেড বাই দ্য সাপ্লাই ভোল্টেজ করলেই হয়ে যাবে, কারণ আমাকে জানতে চেয়েছে পাওয়ার ফ্যাক্টর অফ দ্য কারেন্ট কারেন্ট ড্রন ফ্রম দ্য সাপ্লাই থেকে যে কারেন্টটা ড্রন হচ্ছে তার পাওয়ার ফ্যাক্টর। এটা গেল পার্ট ই। পার্ট বি এর অ্যান্সার, ওকে, পার্ট বি এর অ্যান্সারের জন্য তোমাকে করতে হবে কি, পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর বলবে কি, ভোল্টেজ অ্যাক্রস ল্যাম্প ডিভাইডেড বাই ভি। ভোল্টেজ অ্যাক্রস ল্যাম্প 100 ভোল্ট, সাপ্লাই ভোল্টেজ কত 220, করো 100 ডিভাইডেড বাই
220, 100 ডিভাইডেড বাই 220, 0.45, নেচার কী হবে? লিডিং। পার্ট সি, এটা গেল একটা অ্যান্সার। পার্ট সিতে বলেছে ফেজর ডায়াগ্রাম। ফেজর ডায়াগ্রাম যদি তুমি ড্র করতে চাও, কী ধরনের ফেজর ডায়াগ্রাম হবে? এটার ফেজর ডায়াগ্রাম হবে এর মতো। আমি আর ড্র করছি না, তোমরা প্রত্যেকে এটা এঁকে নিতে পারো। আচ্ছা ছেড়ে দাও, এঁকেই দেওয়া যাক। কীভাবে ড্র করবে? যে কারেন্টটা, যে প্যারামিটারটা এখানে ফিক্স থাকছে, আই ফিক্সড, ওটাকে ফার্স্ট প্লট করবে। ল্যাম্পের অ্যাক্রসে ভোল্টেজ, রেজিস্টিভ ভোল্টেজ, এটা হচ্ছে আগে এখানে প্লট করবে। ল্যাম্পের ভোল্টেজটা যেখানে হচ্ছে তার রেসপেক্টে 90 ডিগ্রি ল্যাগ করিয়ে ভোল্টেজ ড্র করবে, দ্যাট ইজ দ্য ভোল্টেজ ভিসি। এইবার অরিজিন যেখান থেকে শুরু হয়েছিল আর যেখানে তুমি আলটিমেট গেলে সেটাকে জুড়ে দেবে, দ্যাট ইজ ভি। ভ্যালুগুলো পাশে লিখতে পারো, নাও লিখতে পারো। আর এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল ফাই। এটা গেল আমার থার্ড অ্যান্সার। এই যেটা হচ্ছে আমার থার্ড অ্যান্সার, বোঝা গেল? এইভাবে কিন্তু আমরা আরসি সার্কিটের নিউমারিক্যাল সহকারে থিওরিটা আমরা এখানে কমপ্লিট করলাম। এখানে আরও অন্য কিছু অঙ্ক করা যেতে পারে, তবে আমি যেটুকু প্রবলেম তোমাদেরকে করালাম তার থেকে বেসিক্যালি এখানে ডিফিকাল্ট প্রবলেম ডিসকাশনের খুব প্রয়োজন নেই। তবে পুরো কোর্সটা কমপ্লিট হয়ে গেলে, কোর্স বলা উচিত না, পুরো এসি সার্কিট যেটা আমি ডিসকাস করছি এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা ইয়ারের কোশ্চেন ধরে তার সলিউশনগুলো করব অ্যাজ পার ম্যাকআউট সিলেবাস। কারণ পরীক্ষাতে আমাকে সেই রকম লেভেলের অঙ্কের ওপরে একটা দক্ষতা রাখতে হবে। আর অঙ্কগুলো তোমার তখনই ক্লিয়ার ভালো হবে যখন তুমি থিওরিটা ভালো করে পড়বে। আর থিওরিগুলো ক্লিয়ার করার জন্য বই ফলো করো। তবে আমি যেটা বারবার করে বলবো যে আমার এই লেকচারগুলো তোমরা খুব ভালো করে ফলো করো। প্রথম থেকে লেকচারগুলোকে যদি ফলো করে যাও তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই পার্টিকুলার এই সাবজেক্ট যারা ডিপার্টমেন্টাল নও তাদের ক্ষেত্রে এটা হেপটিক হবে না, এটা আমি তোমাদেরকে অ্যাসুরেন্স দিতে পারি। ওকে, তোমরা ঠিকভাবে এগুলোকে ফলো করার চেষ্টা করো। থ্যাংক ইউ ভেরি মাচ।